জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই নাকি জান্নাত নিশ্চিত, এই সম্পর্কে ইসলাম কি বলে? আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নাম নিলে জান্নাত নিশ্চিত। কার নাম? আমি শরীয়তপুরে এক বুড়িকে প্রশ্ন করেছিলাম, বুড়িমা বলো তো ধর্ম কাকে বলে? সে বলে হাতে করবে হাতের কাম, মুখে লইবে আল্লাহর নাম। কি সুন্দর কথা! হাতে করবে হাতের কাম, মুখে লইবে আল্লাহর নাম। ওয়াজকুর ইসমা রাব্বিক, তুমি জিকির করো কার? উযকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহর জিকির করো, আল্লাহর নাম জপো প্রচুর পরিমাণে। কোন মানুষের নাম জপার কোনো প্রশ্ন আসে না। বঙ্গবন্ধুর নিয়ে এমন অতিরঞ্জন করছে, করতে করতে পরে পেশাব খাইছে, ঠিক না? খবরদার, জিয়া রহমানকে নিয়েও আপনারা কেউ অতিরঞ্জন করবেন না। ওনার যেটুকু, উনি আল্লাহর মাখলুক, আল্লাহর বান্দা, আমরাও কি আল্লাহর বান্দা। ওনার যেগুলি ভালো আছে, ভালোগুলো কোরআনের সাথে মিল আছে, সেগুলো ফলো করা হবে। কিন্তু জিকির কার? আল্লাহ। وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ, তিনি নিজে অর্ডার দিয়ে, এই আমার পাখিরা যাও, তোদের দায়িত্ব ওই হাতি বাহিনীকে গড়িয়ে দে। এক কমান্ডে আল্লাহর ছোট্ট ছোট্ট পাখিরা হাতির চেয়েও বড় হয়ে গিয়েছিল শক্তিতে, পাওয়ারে, ঠিক নয় কি? কিছু সময় যখন মানুষরা ব্যর্থ হয়, তখন কমান্ডিংটা আল্লাহ নিজে হাতে নিয়ে নেন, আঞ্চলিক শাসন রহিত করে কেন্দ্রীয় শাসন, আকাশের কেন্দ্রীয় শাসন চালিয়ে দেন। এখন সেই যুগটা চলছে। মনে করেন না যে 53 বছর যেসব বস্তা পচা সেকুলারিজম হাবিজাবি দিয়া দেশ চালিয়েছেন, এবারও চালাবেন? মোটেও চলবে না, মোটেও চলবে না এবার সেরকম। এবার আসবে কোরআন। আমরা চাই বিএনপির হাতে কোরআন উঠুক, আমরা চাই জাতীয় পার্টির হাতে কোরআন উঠুক, আমরা চাই যারা গণতন্ত্রী বিভিন্ন পার্টি আছে সবাই কোরআনের পক্ষে কথা বলো। বিধাতার বিধান চাই, যার নুন খাই তার গুণ গাই। স্লোগান দাও না, যার নুন খাই। আমরা আল্লাহর গুণ গাইব, ঠিক না? আল্লাহ আপনি শুনতেছেন সব, উনি তো সাথে আছেন, আমাদেরকে শুনতেছেন, দেখতেছেন সব, আলহামদুলিল্লাহ। আরেকটা রাজার কথা বলবো, ইনি জুলকারনাইন, গোটা বিশ্ব শাসক, বিশ্ব বিজয়ী জুলকারনাইন। রাজা হলে এরকম হতে হয়। উনি রাজত্ব পেয়ে যেটা করেছিলেন, বাংলার রাজনীতিকদের উনার কথা থেকে শিখতে হবে। সূরা কাহফের মধ্যে উনার ঘটনা আছে। উনি পশ্চিমে গেলেন, বিরাট এক এলাকা ওনার সামনে, ওনার দখলীভূত হলো। আল্লাহ ওনাকে এখতিয়ার দিলেন, তুমি চাইলে শাস্তি দিতে পারো, চাইলে তুমি মাফও করতে পারো। জুলকারনাইন বললেন, আম্মা মান যালামা ফাসাওফা নুআযযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযযিবুহু আযাবান নুকরা। যে অন্যায় করেছে, যে জুলুম করেছে, যে নির্যাতন করেছে, আমি জুলকারনাইন তার শাস্তি বিধান করব। তাহলে বর্তমান সরকারের দায়িত্ব কি? জালিমের শাস্তি বিধান করা, দুষ্টের দমন, দুষ্টের দমন। জালিমের বিচার না করা মাজলুমের প্রতি অবিচার, জালিমের বিচার না করা মাজলুমের প্রতি অবিচার। নেকড়ে বাঘ ধেয়ে আসতেছে, বন্দুক দিয়ে তাকে না মারা, গুলি না মারা, হাজার ভেড়া পশুর উপরে অবিচার না? অবিচার। জালিমের বিচার করতে হবে। জালিমের বিচার, মজলুমের প্রতি সুবিচার। সুবিচার কারা চান?
লিল্লাহে তাকবীর। ডক্টর ইউনূস সাহেব জি, আরো আমাদের এখন সেনাবাহিনী আমাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছেন ডক্টর আমাদের জনাব ওয়াকারুজ্জামান সাহেব। দেখেন, আমরা সবাই জালিমের বিচার চাই, সবাই জালিমের বিচার চাই। তাহলে উনি বললেন আমি জালিমের বিচার করব। আর কি? শিষ্টের পালন করব। শিষ্টের وَأَمَّا مَنْ آمَنَ وَعَمِلَ صَالِحًا فَسَنَقُولُ لَهُ مِنْ أَمْرِنَا يُسْرًا। যে ইমানদার ছিল, সৎ লোক ছিল, সৎকর্মী ছিল, বিগত রেজিমে অসৎ কোনো কাজ করেনি, আমরা তার সাথে সুন্দর সহজ আচরণ করব, কথা বলবো এবং তাকে উত্তম বিনিময় আমরা দান করব। তাহলে সরকারের এখন উচিত বিগত রেজিমে যারা মজলুম হয়েছে, দেশান্তরিত হয়েছে, মামলা খেয়েছে, সর্বস্ব হারিয়েছে, তাদেরকে উত্তম বিনিময় দেয়া। যে যত মজলুম হয়েছে তাকে তত উত্তম বিনিময় দেয়া। আলহামদুলিল্লাহ, আমাদের এই সরকার আমাদের মাহফিলগুলোকে, বক্তাদেরকে উত্তম বিনিময় দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলগুলি এখন আর কোনো পারমিশন লাগে না। বাঁধ ভাঙ্গা বন্যার মতো বাংলার আনাচে কানাচে ঢলের মতো একেবারে ছুটছে এখন মাহফিল আর মাহফিল। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা, এবং তারপর আমাদের সরকারেরও শুকরিয়া আদায় করি। এরপরে প্রশাসনে যারা এখনো রয়ের দালাল, যারা এখনো ভারতের দালাল, আমরা ইউনূস সরকার এবং সেনাপ্রধান দুইজনেরই একটা বিশাল ভূমিকা আছে এখন দেশের পরিচালনায়। আমরা চাই এই দালালদের বিচার করুন, এই দালালদেরকে কাঠগড়ায় দাঁড় করান, এবং এই রেজিমে, এই সুন্দর বাংলাদেশে তারা ক্ষমতার চেয়ারে থাকার অধিকার রাখে না, রাখে না। তাদেরকে অপসারণ করুন। তাদেরকে, কূপের মধ্যে যদি মরা কুত্তা পড়ে থাকে, পচা কুত্তা কূপের মধ্যে যদি পড়ে থাকে, সারা দিন পানি সেচ দিলে এই পানি খাওয়া যাবে? এই পানি দিয়ে অজু করলে অজু হবে? কি করতে হবে? আগে কুত্তা সরাও। আগে কি? আগে কুত্তা সরাও। জোরে বলেন, আগে কি? আগে কুত্তা সরাও। সরকারের কুত্তা নিয়ে অতীতে অনেক অভিযান দেখতাম, ধরতো কুত্তা ধইরা। এখন বাংলাদেশে কুত্তা রিমুভ নাকি? ডগ, হ্যাঁ, কুকুর মানে নিধনের কথা যেহেতু আইনের ভাষা, ওইটা না কই, কিন্তু ভাই কুত্তা দূর করো। এরপরে যেটা কুত্তার মধ্যে যেটা পাগলা কুত্তা ছিল কামড়াইতে, ওইটারে উপযুক্ত বিচার করে নিধন করতে চাইলে আদালতি ভাবে, আইনগত ভাবে সেটা নিধন করবে, ঠিক না? কিন্তু অনেক কুত্তা আমাদের কূপের মধ্যে পড়ে আছে এখন, ওই জন্য পচা গন্ধে আমরা এখনো খুব জর্জরিত হয়ে আছি, ঠিক না? দুরঙ্গি ছোড় দে এক রঙ্গি হো যা, সরাসর সঙ্গ হোয়া মুম হো যা। দুরঙ্গি ছেড়ে দাও, দুই রকম রাখো না, একরকম। ইউনূস সরকার একরকম রাখেন। সব দেশপ্রেমিক, সব বাংলাদেশি, সব ধর্মপ্রাণ, সব বাংলার মানচিত্রের হেফাজতকারী, ঠিক না? আমরা এক রঙ্গি চাই। কয় রঙ্গি চাই? দুরঙ্গি আমরা চাই না। দুরঙ্গি আছে না নাই এখনো?
বিশাল মাত্রায় দুরঙ্গি আছে, আমরা দুরঙ্গি চাই না, আমরা বরদাস্ত করতে পারতেছি না। আর আমরা জনগণ, আমরা কি? ইউনূস সাহেব, ডক্টর ইউনূসকে বসিয়েছে ছাত্ররা, জনতার ছাত্র জনতাই তো নিয়ে আসছে, তাই না? তো আমরা জনতা, আমরা এটা দাবি করি। যাই হোক, যুলকারনাইন আরেকটা কাজ করেছেন। ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। উনি আরেক এলাকায় গেলেন, লোকেরা বলল ইয়াজুজ মাজুজ, গগ মাগুগ, এরা আমাদের এই ভূমিতে অনেক ফিতনা ফাসাদ সৃষ্টি করছে। আপনি ওদের মধ্যে আমাদের মধ্যে একটা বাঁধ দিয়ে দেন, অন্তরায় তৈরি করে দেন, বাধার বিন্ধ্যাচল দাঁড় করিয়ে দেন, যাতে করে আমরা বাঁচতে পারি। তাহলে রাষ্ট্র সরকারের আরেকটা দায়িত্ব এখানে পাওয়া গেল। যেই দেশের মানুষ আমাদেরকে জ্বালায়, যন্ত্রণা দেয়, গুলি মারে, আমাদের দেশের ভেতরে বিভিন্ন অন্তর্ঘাত তৈরি করে, আমাদের দেশের সীমান্ত সিলগালা করে দিতে হবে। সীমান্ত সিলগালা করে দিতে হবে। ওই দেশের ইয়াজুজ মাজুজরা এসে বাংলাদেশে যাতে কোন রকমের অশান্তি তৈরি করতে না পারে। যারাই অশান্তি সৃষ্টিকারী তারা কি? ইয়াজুজ মাজুজ। যারা অশান্তি সৃষ্টিকারী তারা কি? আবার বলেন, যারা অশান্তি সৃষ্টিকারী তারা কি? ইয়াজুজ মাজুজের সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত? যুলকারনাইন বাদশার মতো হওয়া উচিত। সেটা কি? উনি প্রাচীর দিয়ে দিয়েছেন, বাস, আর আসার কোনো বুদ্ধি নাই। এখন আমরা তো প্রাচীর দেব না, কিন্তু এমন আইন করব, এমন কানুন করব, এমন সীমান্ত প্রহরা আমরা বসাবো, এমন ড্রোন মোতায়েন করব, এমন গোয়েন্দা নেটওয়ার্ক আমরা তৈরি করব যে ওইখান থেকে এইখানে, ওপার থেকে এপারে এসে কোনো অশান্তি যাতে তারা সৃষ্টি করতে না পারে। ঠিক নয় কি? এটা তো সূরা কাহফের আলোকে ইয়াজুজ মাজুজের সাদ্দে সেকান্দার আমরা যেটা বলি, যুলকারনাইন দ্য গ্রেট, তিনি এই কাজটা করেছিলেন, সেন্সর করে দিয়েছেন। ঠিক না? ও ভাইয়েরা, এগুলি রাজনীতি, এগুলি রাজনীতি। তো এইসব দুষ্টের দমন, ফাসাদকারীর দমন আমরা চাই। কারা কারা চান? আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমাদের এটা কিসের মাহফিল? তাফসিরুল কোরআন মাহফিল। এখানে যদি কেউ আসে সিনেমার গান ধরে, চলবে? মার খাইয়া ভূত পেত নিয়ে পালাবে, ঠিক না? কেন পালাবে? এই পরিবেশে এইটা সম্ভব না। এইখানে একটা রাজনীতি আছে। রাজনীতিটা হলো জনগণ যেমন হয়, যে এলাকার জনগণ যেমন, যেই সমাবেশের জনগণ যেমন, সেই সমাবেশে জিনিসটাও আসে তেমন। ঠিক না? সমাজটা যদি আমাদের এরকম হয়ে যায়, ভালো হয়ে যায়, খারাপ কোন সরকার এসে কখনো আমাদের এই সমাজে টিকবে না, টিকতে পারবে না, এবং তারা খারাপ করার কোনো চিন্তাও করবে না। জনগণ ভালো হলে, জনগণকে ভালো বানাবার মাধ্যমে সরকার চেঞ্জ করা যায়। এটাও আল্লাহর একটা পদ্ধতি। কামা তাকুনুনা ইউআল্লা আলাইকুম। তোমরা যদি চোর হয়ে যাও, চোরের নেতৃত্ব দিতে আসবে আরেক বড় চোর। ঠিক না? আপনারা কি চোরের বড় চোর নেতৃত্বে আসুক এটা চান? যদি না চান কি করতে হবে? নিজেরা পাতি চুরি, ছোটখাটো যা আছে চুরি ঝামারি সব বন্ধ করতে হবে। ঠিক না? কারো পুকুরের মাছ চুরি, কারো লাউ বাগানের লাউ খেতের লাউ চুরি, বা কারো ধরেন যে কোনো একটা কিছু চুরি, ছোটখাটো চুরি আপনারা বাদ দেন, ইনশাআল্লাহ কোন বড় চোর বাংলার কোন চেয়ারে বসতে
এটা আল্লাহর নিয়মে নাই। আল্লাহ নিয়ম হলো কামা তাকুনুনা ইউআল্লাহু আলাইকুম, যেমন তোমরা হবা তেমন তোমাদের নেতা হবে। দোজখের দোজখবাসী যেমন, তাদের নেতা পরিচালকও তেমন, মালিক। জীবনেও হাসে না দারোগা মালিকের মুখে, জীবনেও কারণ হাসিটা দিমুকারে, সব তো ক্রিমিনাল। এগুলির হাসি উপহার দেওয়ার উপযুক্ত আছে কোনটা? মালিকুন খাজিনুন নার, জীবনেও তার মুখে হাসি নাই। আবার রেদওয়ান, যিনি খাজিনুল জান্নাহ, জান্নাতের দারোগা, তার সারাক্ষণ হাসি। আল্লাহু আকবার। তার নামটাই হাসি খুশি। রেদওয়ান মানে খুশি। রেদওয়ান মানে কি? আনন্দ, খুশি, হাসি। কারণ যারা জান্নাতে গেছে, জান্নাতীরা যেমন তাদের শাসক মানে পরিচালকও তেমন রেদওয়ান। জাহান্নামীরা যেমন তাদের পরিচালকও তেমন। তাই এখান থেকে তো ক্লিয়ার, আমরা জাতি যদি ভালো হয়ে যাই, খারাপ শাসক কোনোদিন আসবে না, আসলেও আসবেই না। এটা আল্লাহর নিয়মে নাই, আল্লাহর নিয়মে এটা নাই। অন্তত 51 জন বাংলাদেশের জনগণ ভালো হতে হবে। অন্তত কতজন? ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। এই পৃথিবীটা এমন নয় যে এখানে সব ফেরেশতা থাকবে, 100% সব নেককার ওলিয়া উলিয়া থাকবে না। এই পৃথিবীটা এমন যে এখানে 51 জন ভালো হলে এনাফ। 49 জন খারাপ হলে কিছু যায় আসে। একজন ব্যক্তি মানুষের আমল 51% ভালো হলে এনাফ, যথেষ্ট। বাকি 49% পাপ তাপ যা আছে সব ক্ষমা হয়ে যাবে। সব কি ক্ষমা হয়ে যাবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, তার নেকির পাল্লাটা একটু ভারী হয়েছে। একটু কি মানে কি? পাপের পাল্লাতেও পাপ আছে, অভাব নাই, বাট নেকির পাল্লাটা পাপের পাল্লা চেয়ে একটু ভারী। 51% এনাফ। আমরা চাইলে কি 51 ভাগ মানুষকে এই বাংলাদেশে ভালো বানাইতে পারি না? পারি না? পারি। আমরা মদ ছেড়ে দেব, জিনা ব্যভিচারের পথেও আমরা যাব না, ঠিক না? আমি একটা স্লোগান দিয়েছিলাম চিটাগাঙ্গে, বয়ফ্রেন্ডের দিন শেষ, হাজব্যান্ডের বাংলাদেশ। দেন তো স্লোগানটা। বয়ফ্রেন্ডের দিন শেষ, হাজব্যান্ডের বাংলাদেশ। জোরে সোরে এই নিয়ে দেন তো, জোরে সোরে। বয়ফ্রেন্ডের দিন শেষ, বয়ফ্রেন্ডের দিন শেষ, হাজব্যান্ডের বাংলাদেশ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শোনেন, হাজব্যান্ড হলো, এটা কেন বলছি হাজব্যান্ড, এটা এই হাজব্যান্ড শব্দের অর্ধেক হলো আরবি হাজাব, হেজাব। হাজব্যান্ড হলো যে স্ত্রীকে হিজাব পরা। হাজব্যান্ড কাকে বলে? স্ত্রীকে যে হাজ কথাটা হাজবন আরবি, হাজব্যান্ড। অনেক হাজার হাজার লাখ লাখ ইংরেজি শব্দ আছে, এগুলি আরবি থেকে, ফার্সি থেকে, উর্দু থেকে নেওয়া। তো একটা নারীকে ঢাকার অর্থ হলো রাষ্ট্রকে ঢাকা। একটা নারীকে সেভ করার অর্থ হলো রাষ্ট্রকে সেভ করা। এটা বিশাল এক রাষ্ট্রবিজ্ঞান এই নারী জাতির মধ্যে নিহিত আছে। পৃথিবীতে যত ল্যান্ড আছে সব মাদারল্যান্ড। সব কি মাদারল্যান্ড? ফাদারল্যান্ড আছে? বাংলাদেশ আমাদের ফাদারল্যান্ড না মাদারল্যান্ড? হ্যাঁ, যে মায়ের নামে ল্যান্ডটা পাচ্ছেন আল্লাহর কাছ থেকে, সেই মা জাতি সেফ মানি ল্যান্ডটাও কি সেফ। সেই মা জাতি সুরক্ষিত মানি ল্যান্ডটাও সুরক্ষিত। এটা কোরআনিক থিওরি দিলাম। আজকে আর লম্বা কথা বলতেছি না এটা নিয়ে, আমি অন্যান্য মাহফিলে বলেছি এটা নিয়ে অনেক কথা। এটা বিশাল একটা রাষ্ট্রবিজ্ঞান। পৃথিবীতে ফাদার ল্যাঙ্গুয়েজ নাই, মাদার ল্যাঙ্গুয়েজ। মায়ের সাথে জড়ানো রাষ্ট্রশক্তি, জন্মভূমি এবং মাতৃভূমি ইত্যাদি সবই মায়ের সাথে জড়ানো। এই জন্য মা জাতিকে সেফ যারা রাখে তারা রাষ্ট্রকে সেফ রাখতে পারে।
ইহুদি জাতি মা জাতি সেফ রাখতে পারে নাই, নষ্ট করে দিয়েছে, এই জন্য তাদের রাষ্ট্রও নাই। সোভিয়েত ইউনিয়ন সমাজতন্ত্রীরা তারা তাদের নারী জাতিকে সেফ রাখে নাই, সবগুলিকে বাজারি বানিয়ে দিয়েছিল। তাদের সাম্রাজ্য ৬০-৭০ বছরের শেষ ধ্বংস হয়ে গিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে রক্ষা করেছিলেন, জুলাইখার প্রস্তাবনা সত্ত্বেও রক্ষা করেছিলেন, এই জন্য ইউসুফ মিশরের রাজত্ব পেয়েছিলেন। এটা একটা রাষ্ট্রীয় থিওরি। যাই হোক, আপনারা কিছু প্রশ্ন দিয়েছেন। আল্লাহু আকবার। গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম হবে নাকি খেলাফতের মাধ্যমে ইসলাম কায়েম হবে? বাবারে, গণতন্ত্র একটা চলমান প্রক্রিয়া বাংলাদেশে, পৃথিবীতে এখন আছে। গণতন্ত্র মানে কি? ইসলামে গণতন্ত্র বলা হয় নেতা নির্বাচনের অধিকার। নীতি ঠিক রেখে, নীতি আল কোরআনকে রেখে নেতা নির্বাচনের অধিকারকে কি বলে? গণতন্ত্র। আমাদের ইসলামী অঙ্গনে আমরা গণতন্ত্র বলতে এটা বুঝি, ঠিক না? নীতি তো আল্লাহটা ঠিকই থাকবে, আমাদের তো আল কোরআন নীতি হিসেবে থাকবেই, ঠিক না? বাকি আল কোরআনটা সমাজে বাস্তবায়ন করবেন কে, তাকে আমরা নির্বাচন করব ভোট দিয়ে। এটাকে বলে গণতন্ত্র। গণতন্ত্রের কোনো সমস্যা নেই। জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই নাকি জান্নাত নিশ্চিত, এই সম্পর্কে ইসলাম কি বলে? আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নাম নিলে জান্নাত নিশ্চিত। কার নাম? আমি শরীয়তপুরে এক বুড়িকে প্রশ্ন করেছিলাম, বুড়িমা বলো তো ধর্ম কাকে বলে? সে বলে হাতে করবে হাতের কাম, মুখে লইবে আল্লাহর নাম। কি সুন্দর কথা! হাতে করবে হাতের কাম, মুখে লইবে আল্লাহর নাম। ওয়াজকুর ইসমা রাব্বিক, তুমি জিকির করো কার? উযকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহর জিকির করো, আল্লাহর নাম জপো প্রচুর পরিমাণে। কোন মানুষের নাম জপার কোনো প্রশ্ন আসে না। বঙ্গবন্ধুর নিয়ে এমন অতিরঞ্জন করছে, করতে করতে পরে পেশাব খাইছে, ঠিক না? খবরদার, জিয়া রহমানকে নিয়েও আপনারা কেউ অতিরঞ্জন করবেন না। ওনার যেটুকু, উনি আল্লাহর মাখলুক, আল্লাহর বান্দা, আমরাও কি আল্লাহর বান্দা। ওনার যেগুলি ভালো আছে, ভালোগুলো কোরআনের সাথে মিল আছে, সেগুলো ফলো করা হবে। কিন্তু জিকির কার? আল্লাহ। বাংলাদেশে কোরআনের শাসন কায়েমে ইসলামী দলগুলোর ঐক্য আছে বলে আপনি মনে করেন কিনা? মায়ের খাইয়া সব এক হয়ে যাবে। আর এখন অনৈক্য থাকা দরকার। মারামারিও নাই, বাইরের কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ নাই, নিজেদের মধ্যে কোনো একতলাফ নাই, মতবিরোধ নাই, কিছুই নাই, চুপচাপ। সব তো ডায়াবেটিস হয়ে সব হালাক হয়ে যাবে, বুঝেন না? হয় আপনাকে বহিঃশত্রুর বিরুদ্ধে হুঙ্কার দিতে হবে, যদি সেটা নাই তাহলে ভিতরে অন্তত কিছু হুঙ্কার ডঙ্কা দিতে হবে, নাহলে বাঁচবেন না তো। বুঝেছেন? তাবলিগ জামাতের মায়ের দেখে আমি খুব খুশি হয়েছি, যাক দলটা জাগছে, আলহামদুলিল্লাহ। তার এই জাগরণ বাংলাদেশকেও আক্রমণ করতে আসলে ওই সময় কাজে লাগবে। জেগেছে তাবলিগ, জেগেছে মুসলিম, বিজয় কেতন উড়া। নজরুল বলেছিল, জেগেছে মুসলিম, জেগেছে হিন্দু, বিজয় কেতন উড়া। নজরুল যখন দেখলেন যে হিন্দু মুসলমান রায়ট হচ্ছে, খুব খুনাখুনি হচ্ছে, উনি খুশি হলেন যে যাক এরা মারামারি শিখুক। এই মারামারি একসময় ইংরেজের বিরুদ্ধে কাজে লাগবে, লেগেছেও তো, ঠিক না? হ্যাঁ, একটা সঙ্গত কারণে আল্লাহ তাবলিগ জামাতের মধ্যে মারামারি লাগাই দিচ্ছে। তোরা কত চুপচাপ কি যুদ্ধ আইতে আছে, তোরা শিখ এগুলি। এখন পার্শ্ববর্তী আক্রমণকারীরা চিন্তা করতেছে সর্বনাশ, তবলিগের এসব মাটিয়া, এসব যে শান্তশিষ্ট, এরা যখন এরকম মারামারি শিখি ফেলাইছে, তাহলে শিবির জামাত অন্যান্য এরা কি করবে? ওরা ভয়ে অস্থির এখন। এই জন্য তাবলিগের মারামারিটা খুব দরকার ছিল এই সময়ে। আলহামদুলিল্লাহ করেন। কিছু জিনিস বাহ্যিক নিষেধ, আমরা বাহ্যিক নিষেধ করে মারামারি করিস না, কিন্তু ওরা লাগি যাইব।
কারণ কি? কারণ হলো মাল্লাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজবে, যে কখনো যুদ্ধে যায়নি, নিজের মনে কখনো যুদ্ধের পরিকল্পনাও করেনি, মাতা আলা শুবাতিম মিন নিফাক, সে মুনাফিকের একটা শাখার উপরে মরবে। আল্লাহ তো চান না যে তাবলিগ যারা করে তারা মুনাফিকের শাখার উপরে মরবে, এই জন্য লাগাই দিচ্ছে আর কি। যা তোরা একটু লাগালাগি কর, একটু যুদ্ধ বিগ্রহ ট্রেনিং হোক ইনশাআল্লাহ। আমাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব উনি প্রতিনিয়ত বিড়ি সিগারেট সেবন করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিড়ি খাওয়া আর বাবা খাওয়া তো একই কথা। বিড়ি হলো ফুত আর ওইটা হলো বাবা, বুঝে না তো? আস্তাগফিরুল্লাহ, এটা হারাম হারাম হারাম, এটা খাওয়া যায় না। এই বিড়ির কারণে প্রতি বছর 30-35 লক্ষ মানুষ প্রাণ হারায়। এত বড় প্রাণ সংহারক একটা বিষাক্ত জিনিস, প্রয়োজন হলো এটা খাবেন না। আর বিড়ি খেলে দুর্গন্ধ নিয়ে তো মসজিদে আসা তার জন্য নিষেধ, কঠিন নিষেধ। যেখানে মূলা তারপরে পিঁয়াজ রসুন খেলে নবীজি বলছেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, কিছুতে জানে আমাদের মসজিদে না, আমাদের ঈদগাহে আমাদের মসজিদে সে আসতে পারবে না। সেখানে বিড়ি তো আরো কয়েক ডিগ্রি দুর্গন্ধ পিঁয়াজ আর মূলা এগুলি থেকে, ঠিক না? এগুলো চলবে না। ইমাম সাহেবদের জন্য এটা কঠিনভাবে নিষেধ। এক চোখওয়ালা একটা বাচ্চার জন্ম হয়েছে, তাহলে কি দাজ্জাল এসে গেছে? না রে বাবা, এক চোখওয়ালা হলে দাজ্জাল হয় না। আর দাজ্জালের জন্ম তো হাজার হাজার বছর আগে হয়ে আছে। সে তো শিকল দিয়ে বন্দি করা আছে একটা দ্বীপে। ওকে তো তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা দেখেছেন, তো সে তো বিদ্যমান আছে, তার এখন কোনো জন্ম হবে না। আহাদু আবাওয়াইহিল জিন, তার মা বাবার একজন মানুষ একজন জিন, বহু আগে তার জন্ম। তো সে অলরেডি আছে, স্টিল আছে, সে বন্দি আছে। হয়তো হযরত সুলাইমান তাকে বন্দি করে রেখেছে, খুব সম্ভব। কোথায় আছে ইয়াজুজ ও মাজুজ? কবে আসবে পৃথিবীতে? ইয়াজুজ মাজুজ বলে গগ এন্ড মাগুগ, মোগলদেরকে বলে ইয়াজুজ মাজুজ। আমাদের বাদশাহ বাবর, বাদশাহ আকবর, হুমায়ুন, বাংলাদেশ দখলকারী ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি, তুরস্কের যে সুলতান সুলেমান সহ যে যারা অর্ধ পৃথিবীর এই মুসলিম সাম্রাজ্য 720 বছর চালিয়েছেন, এরা হলো ইয়াজুজ ও মাজুজ, এই বংশের মানুষ। ইয়াজুজ মাজুজ মানে গগ এন্ড মাগুগ, মানে মঙ্গল এরা। চেঙ্গিস খান ইয়াজুজ মাজুজ ছিল, হালাকু খান ইয়াজুজ মাজুজ ছিল, গগ মাগুগ মঙ্গোলীয় ছিল। চেঙ্গিস খানের হাতে সম্ভবত 40 কোটি মানুষ জবাই হয়েছে, 40 কোটি। তো এরা কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালামের যুগে আরেকবার আসবে বিপুল বিক্রমে। পাহাড়ের অন্তরাল থেকে আছে ওরা, রাশিয়ার ওই পারে ওইসব অঞ্চল থেকে এরা আসবে। এটা হলো লেটেস্ট গবেষণা, সর্বশেষ ফাইনাল গবেষণা একবারে। ইয়াজুজ মাজুজ নিয়ে অনেক মিথ্যা কথা, অনেক ফাও কথা লেখা আছে, এমন তেমন, আসলে ওগুলি না। লাস্ট আমি সারা জীবন গবেষণা করেছি ইয়াজুজ মাজুজ নিয়ে। সর্বশেষ বুখারী শরীফের হাদিস এবং কোরআনের আয়াত সব মিলিয়ে দেখলাম যে এরা এই বংশটা, ইয়াজুজ মাজুজ। আরবদের বিপরীত এই মুসলিম জাহানকে আরবরা চালিয়েছে 700 বছর, আর গগ মাগুগ মঙ্গোলিয়ানরা চালিয়েছে বাকি 700 বছর। মুসলিম জাহানের লিড দিয়েছে দুইটা জাতি, আরব আর এই মঙ্গোলিয়ানরা। আমাদের এই বাংলাদেশেও তো ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি, তিনি তুর্কি ছিলেন। কি ছিলেন? গগ মাগুগ অর্থাৎ মঙ্গোলিয়ান ছিলেন। এরা দুর্দান্ত, এরা আকাশ হলো এদের ছাদ, মাটি হলো এদের ফরশ। আরবরা যেমন আকাশের ছাদের নিচে মাটির ফরশে ঘুমাতো। অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখ্তে বসেই খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি, ঠিক না? আরব জাতি আর এই মঙ্গোলিয়ান জাতি সেম, তাদের অভ্যাস। এরা খোলা আকাশের নিচে থাকে, মাটির উপরে ঘুমায়। এরা দুর্দান্ত, দুঃসাহসী, এক একটা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। তো যাই হোক, এরা হলো এই দল।
তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন একটা নতুন বাংলাদেশ গড়ার এবং সুন্দর রাজনীতি শেখার। জনগণকে দেবে, রাজনীতিকরা জনগণকে খাওয়াবে, নিজেরা আত্মসাৎ করবে না, তারা রক্ষক হবে, তারা ভক্ষক হবে না। এখানে ইতিরেখা টানলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।